আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো প্রাইমারি সহকারী প্রধান শিক্ষক পদে যে নিয়োগ 11তম গ্রেডে। উক্ত পদটিতে কিন্তু বিপুল পরিমাণ অর্থাৎ বিপুল সংখ্যক লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন তাদের নিয়েই আজকের মূলত ভিডিওটি। আর এছাড়াও কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। এবং সহকারী শিক্ষক পদে প্রাইমারিতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের সার্কুলারটি কবে প্রকাশিত হবে সে বিষয়েও আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট সকল তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো এবারে মূল ভিডিওতে আসা যাক। সার্কুলার প্রকাশিত হয়েছে মূলত 3টি পোস্টে। তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, বেতন গ্রেড হচ্ছে 10। এখানে পদের সংখ্যা 584টি। পদগুলো কিন্তু স্থায়ী পদ। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, এটি হচ্ছে তাদের মন্ত্রণালয়। আর বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা 2015 জাতীয় বেতন স্কেল অনুযায়ী। তো এই সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড 584 যে পদ রয়েছে, এইখানে আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটি লাগবে সেটি হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা মূলত কি সেটি কিন্তু বলে দেওয়া হলো। তো এরপর যে আপনাদের যে শিক্ষা কোডটি রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা স্নাতকের যে একটি বিষয় কোড রয়েছে সেটি হচ্ছে 81, যাদের হচ্ছে স্নাতকোত্তর স্নাতক বা সম্মান তাদের হচ্ছে 82 এবং যারা ডিপ্লোমা রয়েছেন তাদের কিন্তু 401। তো আপনাদের বিষয় কোডটি অবশ্যই দেখে নেবেন যে আপনাদের বিষয় কোড ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে কিন্তু সর্বোচ্চ বয়সসীমা 32। তো এরপর যে পদটি রয়েছে কাঙ্ক্ষিত পদ, অনেকেই কিন্তু এই পদটি নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন। তো পদটি হচ্ছে প্রধান শিক্ষক। আর প্রধান শিক্ষক বলতে প্রাইমারি স্কুলের যে একজন প্রধান শিক্ষক থাকে সেই পোস্টেই কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে বেতন গ্রেড 11তম গ্রেড ও 12তম গ্রেড। পদটিতে কিন্তু 2169 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ কিন্তু স্থায়ী পদ। তো এটি হচ্ছে প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক সেই পদে কিন্তু নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো এটির মন্ত্রণালয় হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230। এটি হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত, যারা প্রশিক্ষণ অবস্থায় থাকবেন তাদের বেতন হবে 12,500 থেকে 30,230 টাকা। আর যারা প্রশিক্ষণবিহীন থাকবেন যে অবস্থায়, তখন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এইখানে যদি আপনারা আবেদন করতে চান, অর্থাৎ প্রধান শিক্ষকে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ নাম্বারে যেটি বলা হয়েছে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যারা অনার্স বা স্নাতকে যাদের সিজিপিএ 2.25-এর নিচে বা তৃতীয় শ্রেণী বা তৃতীয় গ্রেড, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয় শ্রেণী হলেও আবেদন করতে পারবেন, আর প্রথম শ্রেণী তো অবশ্যই আবেদন করতে পারবেন। এরপর যেটি রয়েছে গ, তফসিল 2 অনুযায়ী গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো এইখানে আবেদন করতে হলে যাদের বিষয় কোড রয়েছে 101 এবং 999, তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানেও বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। এরপর সর্বশেষ ক্রমিক নম্বর 130 ইউনিট 9, পদের নাম হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, বেতন গ্রেড 12, পদের সংখ্যা 1টি। এইখানে আবেদন করতে
আবেদন করতে পারবেন। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা 2015 অনুযায়ী। তো এইখানে আপনারা আবেদন করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে ডিগ্রি ফ্রম recognized university. Preference will be given to those who have degree or diploma in journalism or experience in editorial or publication work. অর্থাৎ যারা স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে যারা সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন বা ডিগ্রি করেছেন বা সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে মূলত যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বিষয়কোডটি হচ্ছে 101 আর হচ্ছে 999। তো এখানে বয়সসীমার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, তবে বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা এই প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই বিভাগে যারা কর্মরত আছেন তাদের জন্য 5 বছর শিথিলযোগ্য। তো এইখানে আবেদন করতে হলে আপনাদেরকে কোথায় যেতে হবে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে, সেটি হচ্ছে bpsc.teletalk.com। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনের মাধ্যমে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন? আবেদন শুরুর তারিখ হচ্ছে 21/9/2025 দুপুর 12টা থেকে, অর্থাৎ 21 তারিখ 9 মাস 2025 দুপুর 12টা থেকে। আর অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ হবে 20/10/2025, অর্থাৎ 20 তারিখ 10 মাস 2025 সন্ধ্যা 6টা। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অতি দ্রুত এই সময়ের মধ্যেই আবেদন করে নেবেন, তাহলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আবেদনের প্রক্রিয়া কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে। তো এবার জেনে নেওয়া যাক আসলে পরীক্ষার মানবন্টন, অর্থাৎ পরীক্ষায় কি কি আসতে পারে বা কোন কোন বিষয়ে মূলত পরীক্ষাটি সংগঠিত হবে। তো আপনাদের তফসিল 2 অনুযায়ী বিধি 2 গয়ের একটি দ্রষ্টব্য দেওয়া হয়েছে। তো এখানে কি কি সাবজেক্ট বা কি কি বিষয়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে তা হলো লিখিত পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা হবে লিখিত। তো পরীক্ষার মানবন্টন বাংলায় আপনাদের 25 মার্ক থাকবে, এরপর ইংরেজিতে 25 নম্বর, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 20। এই টোটাল হচ্ছে 90 নম্বরে আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে। তো এই লিখিত পরীক্ষায় আপনাকে কত পেতে হবে বা কত পেলে উত্তীর্ণ? 90-এর মধ্যে 50%, অর্থাৎ আপনি যদি 45 পান সেক্ষেত্রে কিন্তু আপনি উত্তীর্ণ। আপনাকে এই 90 মার্কের লিখিত পরীক্ষার জন্য 90 মিনিট সময় দেওয়া হবে। তো এরপর আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে হবে। তো মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে 10। এখানে আপনার 5 নম্বর রয়েছে, সেটি হচ্ছে 50%, অর্থাৎ 5। মৌখিক পরীক্ষায় 10-এর মধ্যে আপনাকে অবশ্যই 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল পরীক্ষার মানবন্টন। তো নিচে ব্যাখ্যা দেওয়া আছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হইবেন, এটি কিন্তু সবারই জানা। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন এবং সার্কুলারের নিচে কিন্তু এই যে আপনাদের বিজ্ঞপ্তির যে ক্রমিক নম্বর এটি খুব সুন্দরভাবে দেখে নেবেন এবং কোন ক্রমিক নম্বরে কোন গ্রেডের চাকরি বা কোন পদ বা কোন পদের ধরনটি কী সেগুলো কিন্তু অবশ্যই দেখে তারপর আবেদন করবেন। তো এই ছিল আজকের মূলত প্রাইমারির যে নিয়োগটি সেই নিয়োগ নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও। তো এর বাইরে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।